আসসালামু আলাইকুম। ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছে। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সারাদিন অন্যান্য বাসার কাজে খুবই ব্যস্ত ছিলাম, তাই আমার ছাদে উঠতে উঠতে আজকে অনেক লেট হয়ে গেছে। প্রায় সন্ধ্যার দিকে আমি ছাদে চলে আসছি। ছাদে আজ একটা নতুন কিছু করতে চাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার যে পার্মানেন্ট ফুলের টবগুলো আছে সেগুলোর এক সাইড থেকে মাটি তুলে নিছি। মূলত এই জায়গাটিতে আমি কেঁচো কম্পোস্ট সার করার চেষ্টা করতেছি। যদিও বা এই সার আমি এর আগে করার চেষ্টা করিনি। এই সার যারা বাণিজ্যিক ভাবে করে তারা হয়তো বা উন্নত জাতের কেঁচো ব্যবহার করে। আমি এখানে সেই রকম কিছু করব না। আমার এই টবের মাটিগুলোতে অনেকগুলো কেঁচো আছে। আমি শুধু ওই কেঁচোগুলোর একটা বাসা বানাই দিচ্ছি এখানে। ওই কেঁচোর বাসাগুলো বানাতে একটু কোকোপিট ও তার সঙ্গে কিছু গোবর অ্যাড করলাম। এই গোবরগুলোর সঙ্গে আমাদের প্রতিদিনের গৃহস্থালী রান্নাবান্নার যে উচ্ছিষ্ট অংশ যেগুলো আমরা ফেলে দিই সেগুলো আমি এখানে প্রতিদিন দেব। মূলত কেঁচো কম্পোস্ট সারটি হচ্ছে কেঁচো বিভিন্ন ধরনের খাবার খেয়ে যেটা পায়খানা করে সেটাই মূলত কেঁচো কম্পোস্ট সার। এই যে আমি খাবারের উচ্ছিষ্ট অংশগুলো এখানে দিয়ে দিচ্ছি, কেঁচো এই জিনিসগুলো সব এখানে খেয়ে ফেলবে এবং ওরা পায়খানা করবে। আর কেঁচোর এই বিষ্ঠাটা একটা উৎকৃষ্ট মানের সার যা গাছের জন্য অত্যন্ত উপকারী। তো যাই হোক, আমি ফেসবুকে ইউটিউবে যেভাবে দেখছি সেভাবেই আমি ট্রাই করলাম। দেখা যাক আমার এখান থেকে আমি কি পরিমাণ কেঁচো কম্পোস্ট সার উৎপাদন করতে পারি। আমার এখান থেকে কেমন সার উৎপাদন হলো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।